নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে আর একটা নতুন ব্লগে নেমে পড়লাম। আর এই দেখো, সকালবেলায় একজন লক্ষ্মীশ্রী নারীর ছোঁয়া থাকলে কিন্তু একটা সংসার কিন্তু সুন্দর হয়। তা আমার কিন্তু সংসারটা এটাই, আমি নিজেকে নিজে বলেই ফেললাম তোমাদের সামনে। এই দেখো, আমি সকাল থেকে ঘুম থেকে উঠে যতটা কাজ করি শুরু হয়েই গেছি সংসারের সব কাজ। আর এই প্রত্যেকটা, শুধু আমি বলে না, প্রত্যেকটা বাড়িরই কিন্তু গৃহবধূরা কিন্তু আমার মতনই কিন্তু কাজগুলো করে। আর এটাকেই আমি বললাম ছোঁয়া। কারণ আমাদের সংসারে কাজ কাম এগুলো কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা হাত দিয়ে করি বলেই কিন্তু সংসারটা সুন্দর থাকে। আমি সত্যি বলেছি কি মিথ্যা বলেছি তোমরা একটু কমেন্ট করো, কারণ এই কমেন্টটা কিন্তু আমার জানা উচিত আর জানা ইচ্ছে। কটা বাসন ছিল সকালবেলা, এই দেখো বাসনগুলোকে মেজে ধুয়ে নিচ্ছি। বাসনগুলোকে মেজে দিয়ে নিয়ে এখন গোটা রান্নাঘরটাকে ডিপ ক্লিন করব। তোমরা তো জানোই আমি কিভাবে ডিপ ক্লিন করি, প্রত্যেক দিনই কিন্তু করি। তো বাসনগুলো নামিয়ে দিলাম নিচে, আর এখন আমি এই জায়গাটাকে একটু নোংরা টোংরাগুলো পরিষ্কার করে নিচ্ছি। তারপরে গোটা রান্নাঘরটা ডিপ ক্লিন করব। কারণ কি বলতো, সংসারটাকে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে রাখতে পারো না, ততটাই দেখবে ঘরটাও সুন্দর, মনটাও সুন্দর, শান্তির সঙ্গে সব কিছু ভালো থাকে। আর আমাদের হাতের ছোঁয়াতেই কিন্তু সংসারটা কিন্তু সুন্দর হয়ে যায়। এই যে ঘরটা, রান্নাঘরটা প্রতিদিন ডিপ ক্লিন করছি, বলো কত সুন্দরভাবে আমার ঘরটা সুন্দর আছে। তারপরে চলে এসেছি এই দেখো ছাদে। ছাদে কিন্তু জামা কাপড়গুলো মেলতে, তা প্রচুর জামা কাপড় সকালবেলা কাচাকুচি করে নিই, অনেকটাই সকাল সকাল করে নিই, কারণ তারপরে আবার রোদে না যেতে ইচ্ছে করে না, ওই জন্য সকালবেলাটায় কাপড় জামা কেচে নিই। তা যতটা পারি কাপড় জামাগুলো সব কেচে কুচে নিয়েছি, সব নিয়ে চলে এসেছি ছাদে। আর ছাদে এখন মেলছি, আর দেখো তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি, মানে কিভাবে যে কত তাড়াতাড়ি করা যায়, মানে যতটা পারি তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে পারলে শান্তি, নাহলে কিন্তু মুশকিল জানো তো। কারণ কাজগুলো যতটা হয়ে যায়, এই সব কাজগুলো তো এক্সট্রা। এখন ভাবো আবার ঘরে যাব, ভিডিও ছাড়বো, তারপরে ভিডিও তোমাদের দেখবো, চা খাবো, অনেক কাজ, ভাত চাপাবো, মানে অনেক কাজ, সেগুলো কিছুটাই হয়নি। এই দেখো নিচে চলে এসেছি 1 কাপ চা নিয়ে। আর আমি চা রাখা মাত্রই দেখেছো আমার মাছগুলো, পুচিগুলো, আমার সোনা পাখিগুলো কি সুন্দর কিলবিল কিলবিল করছে। ওরা যে কী করে বুঝে যে সকালবেলা হয়ে গেছে, মা চলে এসছে চা নিয়ে। ওরাও না আমাকে মায়ের মতন ভালোবাসে জানো, তারই দেখো খাচ্ছে। তোমরা দেখেছো তো কী যে ভালো লাগছে না ওদেরকে দেখে। আমার মনের শান্তি, আমার গাছ, মাছ, কাজ, এইগুলো কাজও বলতে পারো আমার মনের শান্তি। কাজের মধ্যে না অনেকটা পজিটিভ এনার্জি চলে আসে। আর এদিকে খয়রা মাছটা দেখিয়ে দিলাম। আর এই দিকে না আমি আদা কেটে রেখেছি, আদাটা বাটবো। অনেক কিছুটা পেয়ারা আছে, আর সব নিয়ে যাচ্ছি রান্নাঘরে। আর দেখো চাটাকে নিয়ে চলে যাবো আজকে ব্যালকনিতে, আচারগুলোকেও নিয়ে চলে যায় বাবা, একবারে রোদে দিয়ে দেবো সকালবেলাটা। আর দেখো রোদে দিয়ে দিলাম, আর এখন আমি 1 কাপ চা নিয়ে ব্যালকনিতে কিন্তু বসে পড়ছি। এক এক সময় এক এক রকম করি, কারণ এক এক সময় চা খাই, ভিডিও দেখি, তোমরা তো জানোই ভিডিও দেখবো, সবজি কাটতে কাটতে আমি ভিডিও চালিয়ে রাখবো, ল্যাপটপে দেখি তো, তখন বসে বসে ল্যাপটপে দেখি। আর এইদিকে এখন বসে বসে চাটা খাচ্ছি। কারণ কি বলতো, ভিডিওগুলো দেখলে না, ভিডিও দেখলে শেখা যায়। আমার গাছে আজকে দেখো কুমড়ো গাছের ফুল হয়েছে, কি সুন্দর। আর দেখো জবা গাছে ফুল, প্রত্যেক দিন আমার মাতা মারিয়ার জন্য ভগবান একটা না একটা আমার গাছে ফুল দিয়েই দেয়। কুমড়ো গাছের ফুলটা দেখে আমার খুবই আনন্দ লাগলো, দেখো কি সুন্দর ফুটেছে। দুটো হলে কুমড়োর চপ বানাতাম, কুমড়ো ফুলের চপ, কিন্তু আর বানালাম না, কারণ একটাই হয়েছে, একটা দিয়ে আর কী হবে, বানালেও বানানো যেত, কিন্তু আর সময় হলো না বলে বানাইনি। তাই দেখো এই গাছটা তো দেখো ফুলের মতন কেমন আসছে, দেখেছো তো কত ছোট গাছেও কত সুন্দর সুন্দর জিনিস। আর এদিকে কাগজ ফুল তো তোমাদের দেখায়। আর দেখো কি সুন্দর করে আমার গাছে পার্পেল হার্ট ফুলগুলো তোমাদের দেখিয়ে দিলাম। আচারগুলো রোদে দিলাম, আর কটা লঙ্কা রেখেছি, দেখেছো তো রোদে দিচ্ছি, কারণ রোদে দিলে তারপরে আচারের মধ্যে দিয়ে দিব। আর এই গাছগুলো কত সুন্দর গাছ দেখে না মনের ভিতরে যেন একটা শান্তি চলে আসে জানো তো, ওই জন্য প্রতিদিনই গাছগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই হলুদ পাতাগুলো, যেসব শুকনো পাতা, সব একটু তুলে তুলে ফেলে দেয়। কুমড়ো গাছটা দেখেছো চলে যাচ্ছে ওই উপরতলায়, মানে কি আর তোমাদের বলবো, মানে কুমড়োর ডগা বেড়ে বেড়ে চলে যাচ্ছে। আসলে কাটাকুটি হয়নি তো, সেই জন্য কাটবো কাটবো খুব শীঘ্রই তোদের খাবো, দাঁড়া দাঁড়া, সেই জন্যই গো। তাই দেখো খুব সুন্দরভাবে গাছটা কিন্তু তরতাজা হয়ে হচ্ছে। আর দেখো আদাগুলো নিয়ে চলে এসেছি, আদাটা মিক্সি মেশিনে বেটে নিচ্ছি। যে তোমরা খুব সুন্দর আগের দিনে আমার ভিডিওতে কমেন্ট করেছো, তাই তোমাদেরকে অনেক অনেক তোমাদেরকে ধন্যবাদ। তা যে বন্ধু বা বান্ধবীর আজকে চ্যানেলের নামটা বলবো, সেই চ্যানেলের নাম হচ্ছে ঘর পরিবার ব্লগ। আর সেই বন্ধুর সাবস্ক্রাইব হচ্ছে
6.89K সাবস্ক্রাইবার আর 921 ভিডিও দিয়েছে। দারুণ সুন্দর চ্যানেল, এত সুন্দর চ্যানেল যে কি বলবো তোমাদেরকে, তোমরা কিন্তু সবাই দেখবে আর তোমরা এভাবেই কিন্তু একে অপরকে হেল্প করবে, আমরাও কিন্তু একে অপরকে হেল্প করব, এভাবেই কিন্তু আমরা আগাতে পারবো, নাহলে কোনোদিনই কিন্তু আমরা আগাতে পারবো না। তা বন্ধু কি লিখেছি সেটাও তোমাদের সামনে তুলে ধরি। বন্ধু লিখেছে, তোমাদের ফ্ল্যাটের খুব সুন্দর দোল খেলা হলো, খুব ভালো লাগলো, দিকটা হার্ট চিহ্ন। হ্যাঁ গো বন্ধু, আমাদের ফ্ল্যাটে খুব সুন্দর করে দোল খেলা হয়েছে, মোটামুটি সবাই কিন্তু ফুল এনার্জির সঙ্গে আমরা কিন্তু দোল খেলেছি। তুমিও কেমন খেলেছো তুমিও কিন্তু বলো। আসল কথা কি বলতো, এইসব দিনগুলো না মিস করা যায় না। ছোটোবেলায় আলাদা রকম খেলতাম, এখন তো একটু এজ হয়ে গেছে, সবাই মিলে সবাইকে হোলি খেলছি, এতটাই ভালো লাগে যে কি বলবে। তো সেই জন্য তুমিও দেখলে আমার ভালো লেগেছে তো, সামনে বার যদি তোমায় পাই তোমাকেও মাখিয়ে দেবো হোলি আমি। আর এই দেখো রান্নাঘরে চলে এসেছি, এখন আমি রান্না বান্না করতেই দেখো খয়রা মাছ আলু দিয়ে করব একটু ঝোল। তাই এই দেখো ফটাফট ধুচ্ছি করছি, কি তাড়াতাড়ি যে কাজ করি, কিন্তু করলেও সে লাস্ট গিয়ে ওই সময়েই ঠেকে। কিছু করার নেই গো, কাজগুলো তো সে আমাকেই করতে হবে। তো প্রচুরটা মাছ একটু ছালকাটা ছাড়িয়ে নিয়ে আমি ফটাফটগুলো করে নিচ্ছি। কারণ কি বলতো, মাছগুলো ফটাফট না ছাড়িয়ে নিয়ে একটু পরিষ্কার করে এমনি কেটেই দিয়েছি, শুধু মাথা থেকে পেট থেকে একটু বার করে নিচ্ছি, নোংরাটাকে দিয়ে পরিষ্কার করে এই দেখো লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি। ফটাফট করে ভেজে নিয়ে ফটাফট আলু দিয়ে একটু ঝোল করে, আমি সর্ষে দিয়ে করছি না, যেমন পেঁয়াজ আদা রসুন দিয়ে করি ওরকমই কিন্তু করছি। তা ওই দেখো আমি কিন্তু এইদিকে মাছটা ভেজে নিচ্ছি, আর মাছটা বেশি নড়াচ্ছি না, আস্তে সুস্তে পারছি, কারণ যদি ভেঙে যায় সেজন্যই, ভাঙলে আবার খেতে ভাল লাগে না। আর আমি না বেশি ভাঙা চূড়া নরম, আমার রান্নাবান্না আবার খুব নিজের কাছে একটু একটু পারফেক্ট না হলে খেতে পারি না, জানো তো। আমি একদম টেস্টি সুন্দর সব দিক ভালো হবে তখনই ভালো লাগে। তা সেই জন্য আমি দেখো একটু জল দিয়ে আলু দিয়ে কষে নিচ্ছি। আর দেখো সব কটা মাছই কিন্তু গোটায় আছে, আলু দিয়ে ঝোল করছি, কিন্তু পেঁয়াজ আদা রসুন যেমন দিস তেমনই, সর্ষে পোস্ত দিয়ে করলাম না, কারণ যদি পেটে গ্যাস হয় সেজন্যই। তাই দেখো এই দিকটা আমি কিন্তু হয়েই গেল রান্নাটা, আবার চলে গেছি ছাদে, দেখেছো রোদ্দুর দেখো, মাথায় একদম টাওয়াল বেঁধে কাপড় তুলছি, জানো তো এত রোদ্দুর যে কি বলবে। তাও বেশি বাজে না, ওই 11টা কি 11:30 বাজে, এত রোদ্দুর কি বলবো। কিন্তু আসল কথা ছাদে মেলতে আসি কেন বলো তো, কাপড় জামাগুলো ফটাফট শুকিয়ে যাবে, নাহলে ব্যালকনিতে মেললে সারাদিন পড়ে থাকবে। আর তারপরে আমার গাছ আছে, গাছে জল টল পড়বে, গাছে না জামা কাপড়ের জল আমি একদম যাতে না পড়ে সেজন্যই ছাদে একটু কষ্ট হলেও আসি। আর ছাদে একটু ঘোরাফেরাও হয়, ভিডিওটাও করা হয়, আর বাইরের আবহাওয়াটাও পাই, খুবই ভালো লাগে জানো। তার মোটা জিনিসগুলোও শুকিয়ে যায়। ওদিকে সব কাজ করে সব চলে আসলাম কাপড় জামা তুলে। আর এই দেখো এখন কিন্তু আমি এখন না টমেটো পোড়া করব, মেয়ের খুব পছন্দ টমেটো পোড়া খাবে, তাই এই জন্য টমেটো পোড়াটা এই দেখো করতেই লেগে যাচ্ছি, ফটাফটগুলোকে টমেটো পোড়া দিচ্ছি। কে কে আমার মতন টমেটো পোড়া খাও তোমরা কিন্তু কমেন্ট করো। আর কার ভাল লাগে, খাই তো সবাই, কিন্তু কার ফেভারিট বলবে। আমাদের বাড়িতে না বেশি টমেটো পোড়াটাই ভালোবাসে, টমেটো চাটনিটা অত বেশি ভালোবাসে না। তো এই দেখো টমেটো পোড়াটাকে আমি এইভাবে কিন্তু করে নিচ্ছি, একদম সব ছালকাটাকে পরিষ্কার করে নিয়েছি। আর টমেটোটা এখন গরমই আছে, কিন্তু আমি না শুধু মেখে ফাটিয়ে রেখে দেবো, এখন আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখবো না, কারণ এখন তো আমরা খাবো না, লাস্ট কাজ এটাই ছিল, তো সেই জন্য এটাই কিন্তু করে টোরে আমি রেখে দিব, ভালো করে চটকি রেখে দিচ্ছি জানো তো। আর না দারুণ টেস্টি লাগে খেতে জানো তো এই টমেটো পোড়া। তা এখন সব মেখে টেকে রেডি করে রাখবো, আর পরে দুপুরবেলা যখন খাবো তখন পেঁয়াজ লঙ্কা একটু তেল লবণ দিয়ে ভালো করে চটকিয়ে খেয়ে নেবো। আর এই দেখো এবার চালটা নিয়ে আসা হয়েছিল, চালটা কিন্তু ঢালাই হয়নি জানো তো। তাই দেখো আরও কিছুটা চাল ছিল, তো একটা বাটির মধ্যে বাবা ঢেলে ঢুলে রেখে দিই। তারপরে কি বলো তো, আবার ওর মধ্যে যতটা আছে তার মধ্যে না একটা ফ্রি আছে, দাঁড়াও বার করব। কি মজা লাগে জানো তো, চালের মধ্যে চাল যদি একটা ফ্রি পাওয়া যায়, এই দেখো 1 কেজি পুরো চাল পুরো ফ্রি জানো তো। এটা হচ্ছে একটা আনন্দের জিনিস, আমার খুব ভালো লাগে যদি কোনো জিনিস ফ্রি পাই, খুব মজাও লাগে, কারণ একটা ফ্রি জিনিসের জন্য একটা আলাদা আনন্দ। সে টাকা নিয়ে যদিও যাই, কিন্তু তাহলেও আমার তো মনে হচ্ছে এটা ফ্রি দিয়েছে, কারণ ব্যাগের একটা 25 কেজি চালের মধ্যে যদি আর একটা পাওয়া যায় তাহলে তো 26 কেজি চাল হয়ে গেল, কতটা খুশি আর কতটা আনন্দ বলো তো। তো ওইদিকে চাল টাল ঢেলে নিয়েছি, এদিকে গাছগুলোতে একটু জল দিচ্ছি, এই গাছগুলো তো তোমাদের দেখানোই হয় না, তাই দেখো এই গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। গাছগুলো খুব সুন্দর সবুজ আর সতেজ, আর তোমাদেরও দেখাতে ভালো লাগে। প্রতিটা গাছই আমার জন্য ফেভারিট আর প্রিয় জানো তো। তা দেখো আমি প্রত্যেকটা গাছকে একটু করে কিন্তু জল দিয়ে দিচ্ছি, কারণ গাছে জল দিলে আমার শান্তি লাগে। আর এদিকেরও গাছে জল দিচ্ছি। এবার না আমি স্নান টান হয়ে গেছি, স্নান টান করে উঠে মাতা মারিয়ার জন্য এই যে ফুল হয়েছিল গাছে একটাই ফুল, তা মাতা মারিয়ার চরণে কিন্তু একটাই ফুল আমি কিন্তু দিয়ে দিচ্ছি। আমার
আমার যে কী শান্তি লাগে তোমাদের কি বলবো। তাই প্রত্যেক দিনই একটা হোক দুটো হোক মাতা মারিয়ার চরণে কিন্তু ফুল মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে একটু প্রেয়ার করি। তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে। তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে ভীষণ অনুপ্রেরণা জাগায়, কারণ আমি যা যা চাই তোমরা কিন্তু আমাকে ভিডিওর মধ্যেই সব বলে দাও। কারণ আমি আমি তো বলতে পারি না তোমরা কি বলবে না বলে, তোমাদের মনের কথাটাও আমি জানতে পারি, আমারও খুব ভালো লাগে। তা আমি দেখো আজকে একটু ধূপ মোম জ্বালিয়ে একটু প্রেয়ার করে নেব, আর একটুখানি মাতা মারিয়ার কাছে শান্তিটাও পেয়ে যাই যখনই প্রেয়ার করি। তো জানো তো, এভাবেই কিন্তু সবাই তোমরাও নিশ্চয়ই করো। তা আমি একটু দেখিয়ে দিলাম। তো আজকের মতন পালালাম, টাটা।